হাবিবে কিবরিয়া নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর মুস্কি মুস্কি হাসে আর ডাকে আলী, কারণ আমার নবী জানে হযরতে আলী এমন একজন ব্যক্তি যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি ইলমের একটা শহর হয়, ইলমের শহর, আমার এই আলী হলো সেই ইলমের শহরের দরজা। সুবহানাল্লাহ, কেমন ইলম ছিল আলীর ভিতর, চিন্তা করতে। নবীজি মুস্কি মুস্কি হাসে আর বলে, আলী নামাজ ছেড়ে দিব, এটা কইলেই বিশ্বাস করা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, আলী, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, জান্নাতের সুসংবাদ দিয়েছে তোমাকে। আল্লাহ যত বড় তার ওয়াদাটাও তত বড়। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। বাকি জীবনের জন্য তুমি যদি নামাজ না পড়ো, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়া দিবে। পুণ্যময় ফজিলতপূর্ণ একটি দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে, গুনাহ থেকে বাঁচিয়ে, মহান আল্লাহর মহান বড় হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম জায়গা মহান আল্লাহর ঘর মসজিদ, মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান রবের দরবারে আমরা দিল থেকে জবান খুলে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমি আল্লাহ পাকের নিয়ামত পাইল, নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিয়ামত আরো বাড়ায় দিই। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যেই বান্দা আমার নিয়ামত পাইল, নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর শুকর আদায় করলো না, আমি আস্তে আস্তে তার কাছ থেকে নিয়ামতগুলি আমি ছিনাইয়া নিতে থাকি। শুধু নিয়ামত ছিনাইয়া নেই তা নয়, বরং কঠিন আযাবের মধ্যে আমি আল্লাহ তাকে গ্রেফতার করি। নাউযুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ পাকের নিয়ামত, এই মুহূর্তে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। বলেন ঠিক কিনা? কারণ সুস্থতা এমন একটি নিয়ামত, পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি যদি নবী না হইয়া, মনে করো তোমার জায়গাটাতে আমি থাকতাম আর তুমি আমার জায়গাতে নবী হিসাবে থাকতাম, তুমি আমার কাছে কি চাইতা? সুবহানাল্লাহ বলেন। জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ ডাক দিয়া কই, হে মুসা, কইলি কে দিয়া তুই আল্লাহ হবি? মানে আমি মুসা কই, আল্লাহ এটা তো একটা কথার কথা, এটা তোমার জিজ্ঞাসা করছি আমার একটা শিক্ষার কারণে। আমি জানতে চাই, মনে করো তুমি মুসা আর আমি আল্লাহ, এখন তুমি আমার কাছে, তুমি যদি বান্দা হইতা আর আমি প্রভু হইতাম, তাহলে তুমি আমার কাছে কি চাইতা? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যতগুলি আবদার করত সব আল্লাহ, এটা দুনিয়ার মানুষকে নজিরা দেখানোর জন্য, নিদর্শন দেখানোর জন্য মুসা আলাইহিস সালামের প্রত্যেকটা কথাই আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। আবদার করলে মুসা আলাইহিস সালাম এটা আদায় করে ছাড়তেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, তুমি যদি মনে করো আমি যদি বান্দা হইতাম, আমি আমার প্রভুর কাছে এটাই চাইতাম, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতার নিয়ামত দান করেন। আর একটু যেরকম না সুবহানাল্লাহ। কেন? আমি যদি সুস্থ থাকতে পারি, সুস্থ থেকে ইবাদত করার মজাটাই বেশি। সুবহানাল্লাহ। কারণ বান্দা যখন সুস্থ থাকবে তখন আল্লাহর গোলামি করতে ভালো লাগবে। কথা কোন ঠিক কিনা? যদি অসুস্থ থাকে, বিশেষ করে যারা বৃদ্ধ হয়ে গেছে,
মুরব্বি হয়ে গেছে, রুকু দিতে পারেন না ঠিক মতন, সিজদা দিতে পারেন না, কোমর মাজায় ব্যথা, আছে না এরকম লোক? চেয়ারে বসে নামাজ পড়ে, স্কুলে বসে নামাজ পড়ে, কারণ কি? ঠিক মতন রুকু সিজদা দিতে পারে না। আল্লাহ এই জিনিসটাই বুঝাইতেছে, মুসারে আমি আমার আল্লাহর কাছে যদি আমি বান্দা হইতাম, আমি আল্লাহর কাছে শুধু এতটুকু নিয়ামত চাইতাম যে আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখো, সুস্থ থেকে যেন তোমার ইবাদত করতে পারি। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে এখানে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য উচ্চ আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহা নাম শুনছেন? সূরা তাহা 132 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মানুষ যখন ঈমান আনে, ঈমান আনার পরে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে, সবচেয়ে পছন্দের আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার দুনিয়ার কোনো কিছুই ঠিক নাই। যদিও আমাদের সমাজে এমন কিছু লোক আছে বলে নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে। কথা কোন ঠিক কিনা? এমন লোক আছে না নাই? আর তো জোরে কোন না করে সবাই আওয়াজ করে বলেন আছে না নাই? তো নামাজ না পড়লে কি হবে, ঈমান তো ঠিক আছে, এরকম কথা কইনি? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের এই আয়াতের মধ্যে তার রাসূলকে সম্বোধন করে বলতেছেন, ওগো আমার হাবিব, আপনি আপনার পরিবার পরিজন সবাইকে নামাজের হুকুম করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। আল্লাহু আকবার বলেন না? وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার নবীকে সম্বোধন করে বলতেছেন, ওগো আমার হাবিব, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াসতাবির আলাইহা, এর উপর আপনি অবিচল থাকুন, অটল থাকুন। আপনি নিজেও নামাজ পড়েন, আপনি নিজেও কি করেন? নামাজ পড়েন। এরপরে বলেন লা নাসআলুকা রিজকা, আমি তো আপনার কাছ থেকে রিজিক চাই না, আমি আপনার কাছ থেকে রিজিক চাই না, আমি আল্লাহই আপনাকে, নাহনু নারযুকুকা, আমি আল্লাহই আপনাকে রিজিক দান করি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কি করি? আপনাকে রিজিক দান করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার হাবিব, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম দেন, আপনি নিজেও নামাজ পড়েন, আমি আপনার কাছ থেকে রিজিক চাই না। রিজিকের মালিক কে বলেন তো? সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, উত্তম রিজিক দাতা কে? আল্লাহ। আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। দুনিয়ার মানুষ রিজিকের জন্য পেরেশান হয়ে যায়, দৌড়ান, কত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে রিজিকের ব্যবস্থা করার জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন রিজিক আমি দেই। রাসূলকে সম্বোধন করে বলার অর্থ হলো গোটা পৃথিবীর যত মানব জাতি আছে সবাইকে সম্বোধন করা, বিশেষ করে মুসলমানদেরকে, ঈমানদার যারা
ইমানদারদের জন্য এটা, গোটা বিশ্বের সমস্ত মুসলিম জাতির জন্য নসিহত। বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়তে হবে। নামাজ যদি ঠিক থাকে আপনার সব কাজ ঠিক থাকবে। নামাজ ঠিক নাই, কোনো কাজ ঠিক নাই। আমাদের ভিতরে নামাজের মহব্বত নাই, কি নাই? নামাজের মহব্বত নাই। কিন্তু সাইনবোর্ড বানাইছি, নামাজ না পড়লে কি হবে? ইমান তো ঠিক আছে, ইমান ঠিক আছে, ইমানদার, কিন্তু নামাজ পড়ে না। অথচ সাহাবায়ে কেরামদের ভিতরে নামাজের মহব্বত কেমন ছিল? পিছন দিক থেকে নামাজে দাঁড়াইছে, পিছন থেকে তীর মারছে কাফের বেঈমানেরা। 1 2 3টা তীর মারলো, 3টা তীর পিছন থেকে এমন ভাবে তীর মারলো যে তীরটা কলিজা পর্যন্ত ঢুকে পড়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরেও নামাজ ছাড়ে নাই। কেমন নামাজ? নামাজ ছাড়ে নাই, নামাজ পড়তেছে। এজন্য নামাজের মাধ্যমে আল্লাহ বলেন, যারা নামাজ পড়বে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার সব হাজত আমি পূরণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। নিঃসন্দেহে নামাজ হচ্ছে একটি কঠিন কাজ। কে বলেন? আল্লাহ। নামাজ কি কঠিন কাজ? তবে না, তাদের পক্ষে এটা কোনো কঠিন নয়। কাদের পক্ষে? যারা অবনীত হয়ে আল্লাহর কাছে ভীত হয়ে ভীত প্রদর্শন করে, এরকম ভাবে নামাজের মধ্যে দাঁড়ায় যে আল্লাহ ভয় ছাড়া আমার দুনিয়ার আর কোনো দেন খেয়াল কিছুই না। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে তাদের জন্য কঠিন না, যারা নামাজ পড়ে না তাদের জন্যই কঠিন। কথা কোন ঠিক কিনা? নামাজি ব্যক্তির জন্য নামাজ কোনো কঠিন না, যারা নামাজ না পড়ে তাদেরকে শতবার বোঝায় আনতে খুব কষ্ট হয়। কথা কোন ঠিক না? ঠিক। অথচ সাহাবায়ে কেরামদের নামাজের প্রতি কেমন মহব্বত ছিল দেখেন। মুমিনদের মধ্যে অনেকগুলি গুণ আছে, এর মধ্যে 2টি গুণের কথা আমি আলোচনা করি। একজন সাহাবী, যার নাম হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে 2টি গুণ এমন ভাবে বিদ্যমান ছিল যে উনি নামাজের ব্যাপারে এবং দান সদকার ব্যাপারে সবচেয়ে বেশি তার ইয়া ছিল। সুবহানাল্লাহ। কেমন? এই 2টি গুণ আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 2টি গুণ মুমিনের সবচেয়ে দামি গুণ। একটি হলো মুমিনরা নামাজ পড়বে। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হলো আমার দেয়া রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় দান সদকা করবে। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর রাস্তায় আমি রিজিক দিছি তাদেরকে, রিজিকের মালিক তো আমি যেহেতু তাদেরকে রিজিক দিছি, তাহলে আমার রাস্তায় খরচ করতে দ্বিধাবোধ। কথা বলেন ঠিক কিনা? এই 2টি গুণ হযরতে আলীর ভিতরে ছিল। সমস্ত গুণই ছিল তাদের ভিতরে, কিন্তু এই 2টি খুব ভালো গুণ মজবুত করে তারা ধরে রাখতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মজলিসের মধ্যে এসে শুনতেছে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বয়ান করতেছেন। এই যে আমরা আলোচনা করতেছি, এইভাবে আলোচনা করতেছে। বলেন আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। কয়জন সাহাবীকে? 10 জন। হাদিসের মধ্যে আসছে, এক হাদিসের মধ্যে এই 10 জনের কথা আসছে। এই 10 জনের কথা প্রসিদ্ধ। এছাড়াও আরো অনেক সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু তাদের কথাগুলি স্পষ্ট সরাসরি ভাবে আসছে না, ইঙ্গিতে আসছে। আল্লাহর নবী বলেন 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। হযরত আলী সামনে আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাহমাতুল লিল আলামিন, 10 জন সাহাবী আশারে মুবাশশারা, 10 জন সাহাবীর মধ্যে আমার নামটা আছে না, আমি আলীর নামটা আছে না। সুবহানাল্লাহ বলেন। নবী আমার ডাক দিয়া বলেন, আলী রে, আশারে মুবাশশারা 10 জন সাহাবীদের নাম আমি ঘোষণা করেছি, এর মধ্যে তোমার নামটা আছে, তুমি কি শোনো নাই? হযরত আলী ডাক দিয়া বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমি শুনেছি আলীর নাম, কিন্তু আমার মনে হয়েছিল আমি আলী না হইয়া যদি অন্য কোন আলী হয়। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া, সরকার দু আলম, দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আলী রে, এ আলী, যেই নামটা আলীর নাম আশারে মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে এসেছে, এই নামটা অন্য কোন আলীর না, তুমি আলীর। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত আলী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাহমাতুল লিল আলামিন, তাহলে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আল্লাহর নবী বলেন, আলী রে, আবার কিসের প্রশ্ন করবা? হযরত আলী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্নটা হলো, আল্লাহ যে আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, দুনিয়া থেকে আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু আমি যদি এখন বলি আগামী কাল থেকে বাকি জীবনের জন্য আর এক ওয়াক্ত নামাজও পড়ব না, তাহলে আল্লাহ তাআলা কি আমাকে জান্নাত দিবে? সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর মুস্কি মুস্কি হাসে আর ডাকে, আলী, কারণ আমার নবী জানে হযরতে আলী এমন একজন ব্যক্তি যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি ইলমের একটা শহর হয়, ইলমের শহর, আমার এই আলী হলো সেই ইলমের শহরের দরজা। সুবহানাল্লাহ। কেমন ইলম ছিল আলীর ভিতর, চিন্তা করতে। নবীজি মুস্কি মুস্কি হাসে আর বলে, আলী নামাজ ছেড়ে দিব, এটা কইলেই বিশ্বাস করা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, আলী, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, জান্নাতের সুসংবাদ দিয়েছে তোমাকে। আল্লাহ যত বড়, তার ওয়াদাটাও তত বড়। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। বাকি জীবনের জন্য তুমি যদি নামাজ না পড়ো, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়া দিবে। এবার হযরত আলী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাহমাতুল লিল আলামিন, তাহলে আমি আগামী কাল থেকে ফজরের নামাজ আদায় করব না। নবী আমার মুস্কি মুস্কি হাসে আর বলে, আলী রে, এই আলী যদি ফজরের নামাজ ছেড়ে দেয়, এটা বিশ্বাস করা সম্ভব না। কারণ যে আলী নিজে না খাইয়া ঘরের ভিতরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, তারপরে ওই আলী পথের থেকে একজন ফকিরকে কাঁধে করে নিয়ে দরজার সামনে দাঁড় করায় দিয়া ঘরের ভিতরে ঢুইকা দেখে কোনো খাবার নাই। খাবারের ব্যবস্থা হলো, হাসান আর হুসাইন 2টা ভাই 3 দিন যাবত না খাইয়া রইছে, তারপরেও নিজের সন্তানদেরকে খাবার দেয় না, ঘরের ভিক্ষুককে খাবার দেয়া দিছে। এই আলী নামাজ ছেড়ে দিব, এটা কল্পনার বাইরে। কথা কোন ঠিক কিনা?
আল্লাহর নবী বলেন ঠিক আছে তুমি যাও, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। হযরত আলী দৌড়াইয়া আনন্দে আত্মহারা হইয়া বাড়িতে চলে গেছে। ফাতেমার কাছে যাইয়া বলে, ওগো হাসান হুসাইনের মা ফাতেমা, আমি কিন্তু বিশ্ব নবীর কাছে রাহমাতুল লিল আলামিনের কাছে আমি ওয়াদা করে এসেছি, আজ থেকে ফজরের নামাজ কিন্তু আমি পড়ব না, সাবধান। আমি ঘুমাইলাম, ফজরের আযান যদি হয়ে যায় আমাকে কিন্তু ডাকবা না। ফাতেমা মুস্কি মুস্কি হাসে। যে আলী সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেন আমি হলাম ইলমের শহর আর আমার আলী হলো ইলমের দরজা, শহরের দরজা। এই আলী নাকি নামাজ ছাইড়া দিবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, ঠিক আছে আপনি বিছানার মধ্যে পিঠ লাগাইয়া আরামসে ঘুমান, আমি ফাতেমা সারা রাত্র আমার স্বামীর খেজমত করব। বলেন সুবহানাল্লাহ। এমন মহিলাই তো আজকে নাই, কথা কোন ঠিক কিনা? বাড়িতে গেলে মহিলারা চায় স্বামীদেরকে দইরা না জানি পিটাইতো, কথা কোন ঠিক কিনা? স্বামীও এরকম পাওয়া যায় না যে স্ত্রীকে একটু ভালোবাসা আদর মহব্বত দিয়া তাকে দিন শিক্ষা দিবে, এরকম স্বামীও পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? যেই ঘরে ভোজনের ভিতরে শান্তি নাই, দুনিয়া সব শান্তি থাকলেও এটা শান্তি ধরা যায় না, কথা কোন ঠিক কিনা? ফাতেমা ডাক দিয়া বলেন, আলী ও হাসান হুসাইনের আব্বা, আপনি ঘুমায়া যান, সারা রাত আমি আপনার খেজমত করব। হযরত আলী বিছানায় পিঠ লাগাইয়া ঘুমায়া গেল। রাত্র সারা রাত্র চলতেছে, চলতে চলতে ফাতেমা যখনই শুনলো ফজরের আযান শুরু হয়ে গেছে, ফাতেমা নামাজের জন্য প্রস্তুতি নিবে, এমন টাইমে মসজিদে নববী থেকে আওয়াজ এসে পড়ল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। হযরত আলী কয়, ঘুমে কি আর থাকা যায়? সুবহানাল্লাহ বলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় রয়েছে, হঠাৎ করে দেখে আযানের আওয়াজটা পায়া আলী লাফ দিয়া ঘুম থেকে দাঁড়ায় গেছে। শিক্ষা দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলীর সামনে দুইটা হাত পাখির ডানার মতো এভাবে মেলে দিয়েছে আর ডেকে ডেকে বলে, ওগো হাসান হুসাইনের আব্বা, আপনি তো ওয়াদা করেছেন রাহমাতুল লিল আলামিনের কাছে আপনি আজকে ফজরের নামাজ পড়বেন না। কি ব্যাপার? আযান শোনার পরে আমি তো আপনাকে ডাক দেই নাই, আযান শুনতে আপনি লাফ দিয়ে দাঁড়ায় গেছেন, কারণ কি? আপনি ঘুমায় যান, আপনি যদি ফজরের নামাজে যান আব্বার সাথে ওয়াদার বড় খেলাফ হবে। হযরত আলী মানাইতে পারে না, মনটাকে শুয়ে পড়ল। ফাতেমা নামাজের সিজদার মধ্যে, নামাজের মধ্যে দাঁড়াবে এমন অবস্থায় মসজিদে নববী থেকে ইকামত শুরু হয়ে গেছে, আল্লাহর নবীর ইমামতিতে জামাত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। যেই মাত্র ইকামতের আওয়াজটা পাই, হযরত আলী লাফ দিয়ে দাঁড়ায় গেছে, দরজার দিকে একটা দৌড় মারছে। এমনি মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সামনে দাঁড়ায় বলে, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, ওগো হাসান হুসাইনের আব্বা, আপনি কেমন করে ওয়াদা বরখিলাফ করবেন? আপনি তো বিশ্ব নবীর কাছে রাহমাতুল লিল আলামিনের কাছে ওয়াদা করেছেন আপনি নামাজ পড়বেন না, ফজরের নামাজে আপনি যাবেন না, এখন কেন এইভাবে দৌড়াইতেছেন? হযরত আলী চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে, চোখের পানিগুলি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, ফাতেমা, আমি আলীর নামাজকে ছেড়ে দিলে কি হবে রে? নামাজ তো আমি আলীর ছাড়ে না। সুবহানাল্লাহ। নামাজ তো আমি আলীর ছাড়ে না। হযরত আলী ডাক দিয়া বলে, ফাতেমা ছেড়ে দে, দরজাটা খুলে দে,
আমি মসজিদে নববীর ভিতরে যাব, নামাজ আদায় করব। আমি আলী যদি নামাজ ছেড়ে দেয়, কিন্তু নামাজ তো আমি আলীর ছাড়ে না, দৌড়াইয়া মসজিদে নববীর ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। মসজিদে নববীর ভিতরে ঢুকে আবু বকর আর হযরতে ওমরের মাঝখানে দাঁড়াইয়া নামাজ শুরু করে দিয়েছে। নবী আমার ডান দিকে সালাম ফিরালো, বাম দিকে সালাম ফিরা, সালাম ফিরাইয়া ফজরের নামাজের পরে পিছন দিকে তাকালো, পিছন দিকে তাকাইয়া দেখে আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আলী হাসান হুসাইনের আব্বা, জান্নাতের মহিলাদের সর্দারনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী নবীজির পিছনে বৈশা নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। নবী আমার মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তুমি তো ওয়াদা করেছিলে আজকে ফজরের নামাজ আদায় করবা না। হযরত আলীর চোখ দিয়ে পানি বের হয়ে গেল। হযরত আলী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি অনেক চেষ্টা করেছিলাম নামাজ ছেড়ে দেব, কারণ জান্নাতের সার্টিফিকেট তো আমি পেয়েছি। আমার নামাজ না পড়লেও যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, নামাজ পড়ে দরকার কি? কিন্তু অনেক চেষ্টা করলাম, যেই মাত্র মসজিদের নববীর ভিতরে ইকামত শুরু হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আর বিছানায় থাকতে পারলাম না। আমি আলী নামাজকে ছেড়ে দিলে কি হবে? নামাজ তো আমি গুনাহগার আলী রে কোনোদিন ছাড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন নামাজের মহব্বত কারে করে? আরে এরাই তো হচ্ছে সত্যিকারের মুমিন। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ছিল ঈমানদার, সত্যিকারের মুমিন। আর আজকে ঈমানদারের অভাব নাই, কিন্তু নামাজের বড় অভাব। নামাজ না পড়লেও তার ঈমান ঠিক আছে। কথা কোন ঠিক কিনা? এরকম কথা বলে না, কথা বলেন না কেন? কি ব্যাপার, পিছনের লোকেরা মনে হয় নামাজ পড়ে না? কথা বলেন ঠিক কিনা? নামাজ না পড়লে কি ঈমান তো আমার ঠিক আছে, এরকম লোক আছে না? আপনাদের সমাজে নাই, আল্লাহ কি যে সাইতে আওয়াজই করে না, সবাই আল্লাহর ওলি মানুষ। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ে না, কয় ঈমান ঠিক আছে। আর সাহাবায়ে কেরাম নামাজের জন্য জীবন দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড জ্বর, এমন অবস্থায় দুইজন সাহাবীর কাঁধে ভর করে করে নামাজের মধ্যে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা নামাজ ছাইরা ঈমানদার হয়ে গেছি। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চোর হচ্ছে সেই চোর যে নামাজ বিঘাত করে। কথা কোন ঠিক কিনা? নামাজ চোর মানে সবচেয়ে বড় চোর। কথা কোন ঠিক কিনা? যারা নামাজ পড়েন না, আপনাদেরকে ধাক্কা দিয়ে কথা বলতেছি না, রাসূলের হাদিস, নামাজ এমন একটি ইবাদত, ঈমান আনার পরে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। যারা নামাজ পড়েন না, রাসূলের এই হাদিসটা ভালো করে জানেন। আল্লাহর রাসূল বলেন যে নামাজ হলো এমন একটি ইবাদত, মুমিন এবং কাফেরের মাঝখানের পর্দা হলো নামাজ। সুবহানাল্লাহ। মুমিন নামাজ পড়বে, ঈমানদারেরা নামাজ পড়বে, কিন্তু কাফেররা নামাজ পড়বে না। কথা কোন ঠিক কিনা? কাফেররা নামাজ পড়ে, মুমিনরা নামাজ পড়ে। এজন্য নামাজ পড়তে হবে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে আপনাকে চাইতে হবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য নামাজ আদায় করতে হবে। নবী আমার ডাক দিয়া বলেন, আলী রে, মুস্কি মুস্কি হাসে আর আলীকে ডাক দিয়া বলে, আলী, আমি জানতাম তুমি নামাজ ছাড়তে পারো না, নামাজ তোমাকে ছাড়তে পারে না, এই জন্য তোমাকে অনুমতি দিয়েছি। আল্লাহ যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে দিয়েছে রে, অবশ্যই তাদের জন্য জান্নাত আল্লাহ ওয়াদা করেছে, ওয়াদা বড় খেলাফ করবে না, আল্লাহ ওয়াদা রক্ষা করবে। কিন্তু বাকি জীবন যদি তুমি নামাজ না পড়ো, তারপরেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জেনে শুনে তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ জানেন যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে এরা নামাজ ছাড়তে পারে না। কথা কোন ঠিক কিনা? হযরত আলী এমন ব্যক্তি, হযরত আলীর ভিতরে এই দুইটি গুণ খুবই বিদ্যমান ছিল। একটা হলো নামাজের ব্যাপারে, আরেকটা হলো দান সদকার ব্যাপারে।
হযরত আলী জিহাদের ময়দান থেকে রওনা হয়েছে বাসার দিকে, বাড়িতে যাবে। আল্লাহর নবীর কাছে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন হয়ে গেল বাসায় যাওয়া হয় না, এবার একটু হাসান হুসাইনকে দেখতে মনে চাই। সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে দেখার জন্য বাড়ির দিকে রওনা হয়েছে। এমন সময় পথের মধ্যে দেখে একটা লোক, তার পেট আর পিঠ যেন জমিনের মধ্যে একেবারে লেগে আছে, শরীরের মধ্যে কোনো গোশত নাই, এমন অবস্থা। সাহাবীদের আদর্শ হলো রাস্তায় যখন হাঁটবে, যখনই কোনো মানুষ সামনে দেখবে, কোনো লোককে সামনে দেখবে, আগে সালাম প্রদান করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, কোন বান্দা যদি প্রত্যেক দিন 20টা সালাম দেয়, কমপক্ষে 20টা সালাম, 20টা সালাম দেওয়ার কারণে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতের ভিতরে আমি রাসূলের সাথে হাসতে হাসতে প্রবেশ করবে। কারণ যে আগে সালাম দেয় তার ভিতরে কোনো অহংকার থাকে না। কথা কোন ঠিক কিনা? আর কিছু মানুষ আছে সালাম লওয়ার লাগি, দাদা কথা কোন ঠিক কিনা, কোন সময় আমার সালাম দিব তারপরে না, ঠিক না? সালাম প্রদানের মাধ্যমে 90টা নেকি। কয়টা নেকি? কেউ বলেন 100। এই নেকির কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বলেন। কমপক্ষে 90টা নেকি হয় যিনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি সালাম নেবে তার 10টা মিলায় 100। বলে এই 100 না, এটার কোনো সীমাও নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে সালাম দেওয়া বেশি সওয়াব না নেওয়া বেশি সওয়াব? দেওয়া, ঠিক না? সালাম বেশি বেশি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুন্দর করে সালাম দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই সালামের এই আমলটা করব তো ইনশাআল্লাহ। আগে আগে সালামকারী অহংকার মুক্ত, রাসূলের একটি হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন হযরত আলী কেমন লোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন পেট আর পিঠ একসাথে লাগাইয়া জমিনের মধ্যে একজন লোক শাহিদ অবস্থায় আছে, হযরত আলী দূর থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না, কোনো জবাব আসে না। আমরা যারা সালাম দেই, আমাদের ইয়া হলো, আমরা অনেক সময় যদি দেখি একবার সালাম দেই, সালামের জবাব না পাই, বলে হুজুর সালাম দিছি। কথা কোন ঠিক কিনা? ও ভাই আপনারা সালাম দিছি, এরকম কয় না? না না, এরকম করা যাবে না। সাহাবায়ে কেরামদের আদর্শ হলো একবার সালাম দিলে যদি সালামের জবাব না আসে, আবার দ্বিতীয়বার সালাম দিত, দ্বিতীয়বার যদি সালামের জবাব না আসে আবার সালাম দিত, কমপক্ষে 3বার সালাম দিত। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী তিনবার সালাম দেওয়ার পরে কোনো জবাব আসে না। 3বার সালাম দেওয়ার পরে ওই শাহিদ ব্যক্তিটা বলতেছে, রে আল্লাহর পয়গম্বরের সাহাবী আলী, সালাম দিলে কি লাভ হবে রে? সালামের জবাবটা নেওয়ার মতো আমার গায়ে শক্তি নাই। আমি আজকে কয়েকদিন ধরে খাবার খাই না। খাবার না খাওয়ার কারণে আমার শরীরের গোশতগুলি শুকায় গেছে। আমি এত ক্ষুধার্ত, আমার খাবার না দেওয়া পর্যন্ত সালামের জবাবটাও দিতে পারবো না। সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়া বলেন, চলো আমার বাসা ওই সামনে, আমার বাড়িতে তোমাকে নিয়ে যাই, তোমাকে খাবার খাবো। লোকটা ডাক দিয়া বলে, না না, আমি তো যাওয়ার মতো রাস্তায় যে হাঁটবো এইরকম শক্তি আমার পায় নাই। আমার শরীর এত জীর্ণ শীর্ণ, আমার শরীরের মধ্যে কোনো গোশত নাই, এত দুর্বল হয়ে গেছে। আমি হেঁটে হেঁটে তোমার বাসা পর্যন্ত যাব, এমন শক্তি আমার গায়ে নাই। তবে তুমি যদি তোমার বাড়িতে আমাকে নিতে হয় তাহলে তোমার কাঁধে করে আমাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ফকির ভিক্ষা আসা, আবার কই কাঁধে করে বাড়িতে নিয়ে যাও। হযরত আলীর সামনে কোরআনের আয়াত দাঁড়ায় গেছে। এখন যদি এই ব্যক্তিটাকে আমি বাড়িতে না নিয়ে যাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, আলী তোমাকে অনেক নিয়ামত দিয়েছিলাম, ফকির ভিক্ষা চাইছে, ফকিরকে একটু ধরে ধরে তোমার বাড়িতে নিয়ে যাইবা, সেটাও তুমি পারো নাই, আমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব?
সুবহানাল্লাহ। চিন্তা করছেন সাহাবায়ে কেরামদের আদর্শ। হযরত আলী ডাক দিয়া বলে ঠিক আছে, কাঁধে করে নিয়ে বাড়িতে গেল। দরজার সামনে দাঁড় করায়া বলল তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। হযরত আলী দরজার মধ্যে যাইয়া সালাম প্রদান করলো, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। সালাম প্রদান করার পরে ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। সালাম দেওয়ার পরে মনে হলো কি জানি একটা শব্দ হয়েছে, উপর থেকে কি জানি জমিনের মধ্যে ধপ করে পড়েছে। হযরত আলী বুঝতেন বাকি নাই, মনে হয় জান্নাতের যিনি সর্দারনি ফাতেমা, এই ফাতেমা মনে হয় খুবই কষ্টের মধ্যে আছে। ফাতেমা একটা দৌড় দিল, দৌড় দিয়া দরজাটা খোলার চেষ্টা করে কিন্তু পারে না, জমিনের মধ্যে পড়ে যায়। হযরত আলী দরজাটা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে নবীজির কলিজার টুকরা ফাতেমা জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে। সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বলে ফাতেমা কি হলো তোমার? ফাতেমা ডাক দিয়ে বলে ওগো প্রাণের স্বামী, আজকে 3 দিন হয়ে গেল ঘরের ভিতরে কোনো খাবার নাই, আমার চুলার মধ্যে আগুন জ্বলে না, 3 দিন ধরে কোনো খাবার নাই। এই 3 দিন তোমার হাসান আর হুসাইন না খাইয়া ঘুমা। হযরত আলী ডাক দিয়ে বলে ফাতেমা গড়ের ভিতরে 3 দিন ধরে খাবার নাই, কিন্তু রাস্তার ফকিরকে কাঁধে করে নিয়ে আমার দরজার সামনে হাজির করলাম, এখন কি উপায় হবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহ তো বলেছেন ধৈর্য নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়ার জন্য ব্যবস্থা আল্লাহ পাক করবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়লো, সংক্ষিপ্ত বলতেছি সময় শেষ হয়ে গেছে। নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলা খুশি হইয়া তাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করছে। ব্যবস্থা করার পরে মনে করেন একটা পেটলা খাবারের, এটা নিয়ে হযরত আলী দরজার দিকে রওনা হয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী যেই মাত্র দরজার দিকে রওনা হয়েছে, হাসান আর হুসাইন দুইটা ভাই চিৎকার দিয়ে দৌড়ে যায় হযরত আলীর পায়ের মধ্যে এভাবে জড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। কষ্ট করে কয় আলী ডাক দিয়ে বলে হাসান আর হুসাইন ছেড়ে দাও আমাকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন আব্বা গো, আজকে 3 দিন হয়ে গেল আম্মা আমাদেরকে কোনো খাবার দেয় না। আমি তো মনে করেছিলাম আমার আব্বা আসলে আমার জন্য খাবার নিয়ে আসবে, আমি দেখি আমার আম্মার চাইতেও তুমি বড় পাশা। আমার আম্মার কাছে কোনো খাবার ছিল না, এই জন্য খাবার দিতে পারে না, কিন্তু তোমার কাছে খাবার থাকা সত্ত্বেও আমাদেরকে খাবার না দিয়া দরজার দিকে রওনা হয়ে গেছে। এমনি মুহূর্তে হযরত আলীর সামনে কোরআনের একটা আয়াত দাঁড়ায় গেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার ধন সম্পদ সন্তান শত্রু হচ্ছে ক্ষতির কারণ, ক্ষতিগ্রস্ত। দুনিয়ার ধন সম্পদ আর সন্তান সন্ততির মায়ায় পড়ে যদি আমি ফকিরকে খাবার না দেই আমার উপায় কি হবে? আলীর চিন্তা হলো এটা। সুবহানাল্লাহ। আয়াত মনে হয়ে গেল। হযরত আলী ডাক দিয়ে বলে হুসাইন ছেড়ে দাও, এটা তোমাদের জন্য খাবার না, আল্লাহর পক্ষ থেকে এসেছে ফকিরের জন্য। হুসাইন জড়ায় দইরা চিৎকার করে কান্দে আর বলে আব্বা গো, না না খাবার না দিলে কিন্তু ছাড়বো না। হযরত আলী এমন ব্যক্তি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে পা দিয়ে একটা লাথি মেরেছে, আবার হাত দিয়ে এরকম ভাবে জারা দিল, জারা দেওয়ার সাথে হুসাইন ছিটকে পড়ে গেছে। এমন অবস্থায় হুসাইন ডাক দিয়া বলে আলী, ও আব্বা আপনি হলেন বিশ্ব নবীর সাহাবী হযরত আলী গো, তুমি কি আমাকে যেই তুমি আমার সাথে যে আচরণ করলে, আমাকে যেই থাপ্পড় মারলে, তুমি কি আমারে চিনো? সুবহানাল্লাহ। তুমি কি আমার চিনো? আমি কে? সুবহানাল্লাহ বলেন।
হযরতে আলী লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে ফেলছি, আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা করব। হযরতে আলী দরজার সামনে যায়, যাওয়ার পরে দেখে ওই জীর্ণ শীর্ণ ব্যক্তিটা, একেবারে দুর্বল ব্যক্তিটা একজন সবল মানুষ হয়ে দাঁড়ায় রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ভিক্ষুককে ভিক্ষা দিবে এমন মুহূর্তে ডাক দিয়া বলতেছে, আলী রে, আল্লাহ পাক আমাকে পাঠাইছে, আমি রহমতের ফেরেশতা, আমাকে আল্লাহ পাঠাইছে তোমাকে পরীক্ষা করার জন্য। তোমার ঈমান কেমন? তুমি কি সন্তান সন্ততির জন্য মায়ে পড়ে তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছো কিনা? এই জন্য ভিক্ষুক বানাইয়া আমাকে পাঠাইছে। হযরতে আলী রে, আমি তোমার কাছ থেকে ভিক্ষা নেওয়ার জন্য আসি নাই, আমি তোমার ঘরের মধ্যে রহমত দেওয়ার জন্য এসেছি। এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। মুমিনরা কখনোই নামাজ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি বানায় দেন, সকলে বলে আমিন। বিশেষ করে যারা মসজিদ কমিটিতে আছেন, আমি সব জায়গায় বলি, হয়তো অনেকে বলবেন যে হুজুর এত কড়া কথা কয়। কড়া কথা কই না। আমি আগেও আলহামদুলিল্লাহ আমার ইমামতির বয়স 14 বছর, আমার ব্যক্তিগত বয়স চলে 29 বছর। সুবহানাল্লাহ বলেন। লেখাপড়া অবস্থায় ইমামতি করছি। আমি কথা খুব হিসাব করে বলি। এজন্য যারা মসজিদ কমিটিতে আছেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, বিশেষ করে মসজিদ কমিটির একটা লোক যেন বেনামাজি না থাকে। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? মসজিদ কমিটি যদি বেনামাজি থাকে, শেয়ালের কাছে মুরগি বাগে দিলে যেরকম হবে, মসজিদে মাদ্রাসার চাবিকাঠি এদের কাছে গেলে কিন্তু এমন হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বেনামাজি কোন কমিটি দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রত্যেকটা মুসল্লি আমি দেখতে চাই যেন 5 ওয়াক্তের নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? এই জুমার মধ্যে এত লোক, ফজরের সময় 1.5 কাতার 2 কাতার মুসল্লি, খালি ঠিক কইবা বলে ঠিক। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।